हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक निउ अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि एंगेजमेंट मेकअप लुक। ताछाड़ा तोमरा किन्तु एटा वेडिंग गेस्ट मेकअप लुकेও এই মেকআপ লুকটা করে নিতে পারো। নিজেদের বাড়িতে বিয়ে বাড়ি থাকলেও কিন্তু এই মেকআপ লুকটা করে নিতে পারবে। আমি লেহেঙ্গার সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। ফার্স্টে আমি টোনার হিসাবে ইউজ করে নিচ্ছি হলো রোজ ওয়াটার। আমি ডাবর গোলাপের রোজ ওয়াটার ইউজ করছি। টোনার হিসাবে এটার দাম হলো 30 রুপিস। তারপর আমি ব্যবহার করছি ময়শ্চারাইজার। আমি ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করছি পন্ডস জেল ময়শ্চারাইজার। যেহেতু আমার অয়েলি স্কিন তাই জন্য আমি পন্ডস জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম। আর এই পন্ডস জেল ময়শ্চারাইজারটার দাম হলো 45 রুপিস। তোমাদের ড্রাই স্কিন হলে নিভিয়া সফট ব্যবহার করতে পারো। তারপর আমি ব্যবহার করে নিচ্ছি হলো প্রাইমার। আমি ব্যবহার করছি ব্লু হেভেনের প্রাইমার। আর এই ব্লু হেভেনের প্রাইমারটার দাম নিয়েছে 150 টাকা। প্রাইমার ইউজ করা কিন্তু মাস্ট। তারপর আমি আইব্রোটাকে কিন্তু ফিল করে নেব। আইব্রোটাকে ফিল করার জন্য আমি একটা ব্রাউন রঙের আইব্রো ফিল করার একটা শেড নিয়েছি। আর এই যে আইব্রো যেটা দিয়ে আমি ফিল করছি ব্রাউন রঙের শেডটা, সেটা কিন্তু একটা আইব্রো কিটের মধ্যে ছিল, যেটার সঙ্গে একটা ব্ল্যাক রঙের জেলও ছিল, যেটা কিনা জেল আইলাইনার হিসেবেও আমি পরতে পারি। আর তার সঙ্গে ছিল আমি যেটা দিয়ে আইব্রোটাকে ফিল করছি এই ব্রাশটা আর একটা ব্লেন্ডিং ব্রাশ। টোটাল নিয়েছে 150 টাকা। আর পুরোটাই কিন্তু ওয়াটারপ্রুফ। আইব্রোটা ভালো করে ড্র হয়ে যাওয়ার পর এবার স্কুলি ব্রাশ দিয়ে আমি ভালো করে কিন্তু কম করে নিচ্ছি। আইব্রোটা ড্র হয়ে যাওয়ার পর কিন্তু স্কুলি ব্রাশ দিয়ে কম করা খুবই জরুরি, যাতে আমরা যে আইব্রোটা ড্র করেছি সেটা যেন বোঝা না যায়। এবার আমি ব্যবহার করছি আইব্রোটাকে কাট করার জন্য কনসিলার। আমি ব্যবহার করছি নর্মাল লিকুইড কনসিলার। আর সেটা দিয়ে কিন্তু আমার আইব্রোটাকে আমি কাট করে নিচ্ছি। আর আমি যে লিকুইড কনসিলারটা ব্যবহার করছি এটার দাম হলো 60 রুপিস। আর এটার মধ্যে অনেক কটা শেড তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের ইচ্ছে মতন কিন্তু কনসিলার তোমরা অ্যাপ্লাই করতেই পারো। আর একটু হেভি কিছু সুইস বিউটির কনসিলার কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তারপর দেখো এবার আমার আইব্রোটাকে কাট হয়ে যাওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই বিউটি ব্লেন্ডারটা তোমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে তারপর ইউজ করবে। সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে ইউজ করলে কিন্তু মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। দেখো আস্তে আস্তে পুরো আইব্রোটাই কিন্তু দেখতে ভালো হয়ে যাচ্ছে আর শার্পও হয়ে যাচ্ছে। তোমরাও কিন্তু ড্র করে অবশ্যই কনসিলার দিয়ে কাট করে নেবে। এবার আমি চোখের আইলিডে লাগিয়ে নিচ্ছি হলো কনসিলার, কারণ কি এখন আমি করে নেব হলো আইশ্যাডো। এবার আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আইশ্যাডোটা অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের অবশ্যই চোখের আইলিডে কনসিলার ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ব্রাইটনেসটা আইশ্যাডোর আসবে না। যাই তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে চোখের আইলিডে কনসিলার ব্যবহার করে নেবে। এবার আইলিডে কনসিলারটা ব্যবহার হয়ে যাওয়ার পর তারপর যে কোনো একটা লুজ পাউডার দিয়ে কিন্তু আইলিডটাকেও সেট করে নিতে হবে। আইলিডটা সেট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এবার আই মেকআপটা করব। আই মেকআপটা করার জন্য ফার্স্টেই আমি ব্যবহার করছি একটা ব্রাউন রঙের আইশ্যাডো। সেটা কিনা আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম লাইট একটা ব্রাউন রঙের আইশ্যাডো কিন্তু আইলিডে ফার্স্টে আমি ব্যবহার করলাম। ব্রাউন রঙের আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর একটা ডার্ক রঙের ব্রাউন কালার আমি ইউজ করছি। একদম কোনা থেকে ইউজ করছি, একেবারেই মাঝখানে কিন্তু ইউজ করবে না তোমরা। কোনা দিয়ে ইউজ করতে করতে কিন্তু সামনে আসবে। এবার ওই ডার্ক ব্রাউনটাকে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার সামনের দিক দিয়ে আমি ইউজ করছি একটা শিমারি কালার। আমার যে লেহেঙ্গার কালারটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওই রঙেরই একটা শিমারি কালার আমি ইউজ করছি। তোমরা তোমাদের লেহেঙ্গার কালার মতন কিন্তু তোমরা শিমারি কালার ইউজ করতে পারো। এবার আমি নিয়ে নিচ্ছি একটা লিপস্টিক। মেশো থেকে যে কম্বো লিপস্টিকগুলো আসে তার মধ্যে থেকে আমি একটা লিপস্টিক নিয়েছি যেটা কিনা অরেঞ্জ কালার। আর মেশো থেকে যে লিপস্টিকগুলো কিনেছিলাম 6টা কিন্তু 150 টাকা। আর এই অরেঞ্জ কালার লিপস্টিকটা দিয়ে আমার চোখে যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে বা ডার্ক স্পট আছে সেটা কিন্তু আমি ভালো করে কালার ক্যারেক্টারের মতন ইউজ করে নিলাম। দেখো চোখের নিচেও আমি ইউজ করেছি আর মুখে যে ডার্ক স্পট আছে সেখানেও কিন্তু ইউজ করে নিয়েছি। ইউজ করে নেওয়ার পর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি হালকা হাতে। এবার ওই কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য আমি ব্যবহার করছি সেই লিকুইড কনসিলারটা, যেটা কিনা 150 টাকা দাম নিয়েছিল। আমি বললাম যেটা দিয়ে কিন্তু আমার আইব্রোটাকে কাট করেছি ঠিক সেই লিকুইড কনসিলারটাই কিন্তু আমি ব্যবহার করলাম। কোনো হেভি কনসিলার কিন্তু আমি আজকে ইউজ করছি না। নর্মাল কয়েকটা প্রোডাক্ট দিয়ে তোমরা কীভাবে এত সুন্দর মেকআপ লুক করতে পারবে তাই জন্যই কিন্তু আজকের আমার এই মেকআপ ভিডিওটা। দেখো কনসিলারটাও কিন্তু সুন্দরভাবে এবার ব্লেন্ড করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে ব্লেন্ড করলে আমাদের যে মুখে ডার্ক স্পট আছে সেটাও যেন খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। আর সঙ্গে যে আমার কালার ক্যারেক্টারটা ইউজ করেছি সেটাও যেন একদম পুরোপুরি হাইট হয়ে যায়। দেখো আস্তে আস্তে পুরো কনসিলারটাই কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম। আর কনসিলারটা কিন্তু আমি ফুল ফেসে ইউজ করেছি যাতে আমাদের ব্রাইটনেসটা ডবল দেয়।
কনসিলার ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি 40 টাকা দামের ব্লু হেভেনের ফাউন্ডেশন ইউজ করেছি। তোমরা বলবে যে এত কম দামি ফাউন্ডেশন দিয়েও মেকআপ কি ভালো হবে? হ্যাঁ হয়, 40 টাকাই মাত্র দাম এই ব্লু হেভেনের ফাউন্ডেশনটা, আর সেটা দিয়ে কিন্তু আজকের এই মেকআপটা ক্রিয়েট করেছি। একদম বোঝা যায়নি যে আমি কম দামি কোনো ফাউন্ডেশন ইউজ করেছি। তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো। আর ফাউন্ডেশনটা কিন্তু আগে বিউটি ব্লেন্ডারে নিয়ে তারপর মুখে অ্যাপ্লাই করবে। মুখে আগে লাগিয়ে অনেকক্ষণ পরে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা ড্রাই হওয়ার চান্স থাকে। তাই আগেই বিউটি ব্লেন্ডারে অল্প পরিমাণ ফাউন্ডেশন নেবে আর সেটাই সরাসরি কিন্তু মুখে ইউজ করবে। আর মুখে যদি ফেশিয়াল হেয়ার থাকে এক্সট্রা, ওটা কিন্তু অবশ্যই রিমুভ করে নিতে হবে। তাহলে যত দামি ফাউন্ডেশন তোমরা ইউজ করো না কেন, সেই ফাউন্ডেশনটা কিন্তু প্রত্যেকটা লোমকূপে আটকে যাবে। তাই জন্য অবশ্যই কিন্তু ফেশিয়াল হেয়ারটা রিমুভ করেই তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করবে। এই ফাউন্ডেশনটা কিন্তু আমি গলায়ও ইউজ করে নিয়েছি। দেখো ফুল ফেসে ইউজ করা হয়েছে, কিন্তু আমি কপালের দিকটা ইউজ করিনি। দেখো কপালের দিকটা অল্প পরিমাণ নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিবি ক্রিম বা সিসি ক্রিম বা ভালো ভালো ফাউন্ডেশন দিয়েও কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো, তাহলেও কিন্তু অনেক সুন্দর ব্রাইটনেস দেবে। আমি মাত্র কম দামে কিন্তু এই লুকটা ক্রিয়েট করে দেখালাম শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা বিগিনাররা অল্প কিছু প্রোডাক্ট কিনেও সুন্দরভাবে মেকআপ করতে পারে। এবার আমি লাগিয়ে নিচ্ছি হলো কনসিলার। নর্মাল লিকুইড কনসিলারটাই কিন্তু আমি অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে কনসিলার করার প্রয়োজন আমি সেখানে কিন্তু অ্যাপ্লাই করেছি। যেহেতু আমরা একটা ভালো ব্রাইডাল বেস মেকআপ করছি, তাই একটু বেশি পরিমাণে কিন্তু আমি কনসিলারটা ইউজ করলাম। তোমরা নিজেদের পরিমাণ মতন অল্প ইউজ করতে পারো বা বেশি ইউজ করতে পারো। এবার কনসিলারটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা অনেকেই ভাবে যে বেস মেকআপটা হয়ে গেছে কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করব না, এই ভুলটা করবে না। অল্প পরিমাণ হলেও কিন্তু বেস মেকআপটা হয়ে যাওয়ার পর কনসিলারটা অ্যাপ্লাই করবে, তাহলে মেকআপটা আরও বেশি স্টেপ বাই স্টেপ হবে আর দেখতেও কিন্তু খুব বেশি সুন্দর লাগবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি তুমি মেকআপটা করো তাহলে কিন্তু সেটা দেখতে অনেকটা ভালো লাগে আর একদম কিন্তু ন্যাচারাল লাগে। তাই অবশ্যই তোমরা কিন্তু মুখে বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ করো না কেন, তারপর অল্প পরিমাণ কিন্তু কনসিলার ইউজ করে নেবে। দেখো কনসিলারটাও কিন্তু আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমাদের ব্রাইটনেসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমি যে ফাউন্ডেশন বা কনসিলারটা ইউজ করছি ওটা কিন্তু প্রত্যেকটাই 50 রুপিসের আন্ডারে। এবার আমি মেকআপটাকে সেট করে নেব। মেকআপটা সেট করার জন্যও কিন্তু আমি একটা নর্মাল ফেস পাউডার ইউজ করছি, সেটা হলো হোয়াইট টোন ফেস পাউডার, যেটা কিনা আমি নিয়েছি 65 রুপিসে। যেমনভাবে ইউজ করছি তোমরাও কিন্তু দেখে দেখে এইভাবে ইউজ করতে পারো, তাহলে মেকআপটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। মেকআপটা দেখো আমি ভালো করে সেট করে নেওয়ার পর আমি যে পাউডারগুলো দিয়েছিলাম এক্সট্রা সেটা কিন্তু ঝেড়েও নিচ্ছি। তোমরাও কিন্তু পাউডারটা দিয়ে বেশিক্ষণ রাখবে না, অল্প পরিমাণ রেখেই কিন্তু সঙ্গে সঙ্গে ঝেড়ে নেবে। আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু পাউডারটাকে স্কিপ করতে পারো বা অল্প পরিমাণ পাউডার কিন্তু ইউজ করতে পারো। আবার স্কিপ করলে কিন্তু মেকআপটা সেট হবে না। তোমরা যাদের ড্রাই স্কিন তাদেরকে বলবো একদম অল্প পরিমাণ কিন্তু পাউডারটা ইউজ করতে। এবার আমি পাউডারটা পুরো ঝেড়ে নেওয়ার পর এবার আমি করে নেব হলো কন্ট্রোর করার জন্য আমি একটা ব্রাউন রঙের শেড ব্যবহার করছি মার্সের আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে, আর সেটা দিয়ে কিন্তু আমার গালটাকে আমি কন্ট্রোর করে নিচ্ছি। এবার কন্ট্রোরের সঙ্গে মিক্স করে আমি ব্লাশারও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু কন্ট্রোরের সাথে মিক্স করেই তারপর ব্লাশার ইউজ করবে, তাহলে মেকআপটা অনেক সুন্দর লাগে। তারপর দেখো ব্লাশার অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি নাকটাও কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। তোমাদের কাছে মোটা ব্রাশ থাকলেও কিন্তু সেটাকে সরু করে তোমরা কন্ট্রোল করে নিতে পারবে নাকটাকে। এবার আমি ব্যবহার করছি ল্যাকমি কাজল, যেটা কিনা চোখের একদম পেছন বরাবর ইউজ করেছি, পুরোটা কিন্তু সামনে নিয়ে আসিনি, শুধু পেছন দিকটা ইউজ করেছি ল্যাকমি কাজলটা। তারপর আমি নর্মাল একটা ব্রাশ দিয়ে ওই কাজলটাকে স্মাচ করেছি আর সঙ্গে নিয়ে নিয়েছি ব্রাউন রঙের একটা আইশ্যাডো স্মাচ করার জন্য। এবার আমি ব্যবহার করে নিচ্ছি হলো ল্যাকমি আইলাইনার। তোমরা চাইলে ব্লু হেভেনের আইলাইনার বা নিজেদের পছন্দ মতো আইলাইনার কিন্তু ইউজ করতে পারো। এবার আমি ব্যবহার করছি মাস্কারা। আমি ব্যবহার করছি 150 টাকার মাস্কারা। এটা হলো হাই স্কাইর একটা মাস্কারা, কম বাজেটে খুব ভালো মাস্কারা। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো মাস্কারা ইউজ করতেই পারো। তারপর মার্সের একটা হাইলাইটার আমি ইউজ করছি, এটাও কিন্তু খুব সুন্দর, তোমরা 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর পুরো যেখানে যেখানে আমি হাইলাইট করেছি তোমাদেরকে দেখে নিলাম, তোমরা এইভাবে করে নেবে। দেখো এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমরা ইজিলিভাবে এটা যে কোনো এঙ্গেজমেন্টে নিজেরাই নিজেদের মেকআপ করতে পারবে। তাছাড়াও বিয়ে বাড়ি গেলে তো করতেই পারবে। দেখতে কিন্তু অনেকটা বেশি ন্যাচারাল লাগছিল, অনেকটা বেশি সুন্দর লাগছিল। তোমরা পরবর্তী কি মেকআপ ভিডিও চাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেই রকমই কিন্তু মেকআপ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।